নমস্কার বন্ধুরা, আজকে মা আমাদের সকলের জন্য একটা দারুণ রেসিপি করছে। আজকে মা করছে পটল আলু দিয়ে পোস্ত। এখানে মা কিছু পটল কেটে নিয়েছে এবং কিছু আলু যেমনভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মা কাটছে ওইভাবে মা কেটে নিয়েছে। এখানে মা কড়াটা বসিয়ে নিয়েছে, তার মধ্যে খানিকটা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে মা কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিল। এরপরে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে মা একের পর এক ছেড়ে দিয়েছে। আলুগুলোকে একটু সুন্দর করে মা ভেজে নিচ্ছে এবং এই ভাজার সাথে মা খানিকটা হলুদ এবং নুন ছড়িয়ে দিচ্ছে যাতে করে একটু পোস্তর রঙটা ভালো আসে। এবারে কেটে রাখা পটলগুলোকে মা এর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে ভালো করে নতনত করে ভেজে নিচ্ছে, কেননা যত সুন্দর করে ভাজা হবে ততই ভালো কিন্তু খেতে লাগবে, ততই নরম নরম হলে জিনিসটা আর দাঁতে ঠিকবে না, ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মা ওই 100 গ্রাম মতন পোস্ত বেটে রেখেছিল, ওটা মা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আসলে বন্ধুরা আমার না একটু ঠান্ডা লেগেছে, তাই গলাটা এরকম শোনাচ্ছে, তার জন্য একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই রান্নাটা মা ঠাকুমার থেকে শিখেছিল। আর মা একবার রান্নাটা আমার মামা বাড়িতে গিয়ে করেছিল, তখন আমার মাসির ছেলে মানে আমার দাদা খেয়েছিল। তো সেই রান্নাটি তার এখনো মনে আছে, যাই জন্য মায়ের করা বেসন বড়ার পোস্তর ভিডিওতে সে বলেছে যাতে তাকে পটল আলুর পোস্তর ভিডিওটি করে দেখানো হয়, তাতে করে সে তার মাকে বলবে, মানে আমার মেজো মাসিকে বলবে সেই রান্নাটা তাকে করে খাওয়াতে। যাই হোক, মা এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে এবং জলটা যতক্ষণ না একটু শুকিয়ে যায়, একটু মাখো মাখো হবে, মা কষিয়ে নিচ্ছে। তার উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল মা মাখিয়ে নিল এর মধ্যে। সর্ষের তেলের উপর থেকে একটু ছড়ালে বন্ধুরা ঝাঁঝে না খেতে খুব সুন্দর লাগে। এবারে কিন্তু বন্ধুরা রান্নাটা একদম তৈরি। এবারে মা ভালো করে সুন্দর এভাবে নামিয়ে নিচ্ছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। যদি ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো একটি ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ।